মুসলমান। তাহলে খবর নিয়ে দেখো, অনেক খেলার প্লেয়ার আছে, তাদের দাড়ি তোমার থেকে বড়। বলো সাজি ভাই, ঠিক না? যদি ভাবে টুপি মাথায় দিলি মুসলমান, তাহলে এই 1.5 মাস পর দেখবে, 1 মাস পর রমজান মাস এসছে, অনেক নেতা মন্ত্রী আছে দেখবেন ইফতার কাপড় কথা বলেন রোজাদারদের জন্য অনেকে মাথায় টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে যায়। আচ্ছা বলেন এটা না, যদি ভাবে কুরআন পড়লি মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বসু। কে নাম? গিরিশচন্দ্র বসু মুসলমান না। যদি ভাবে নামাজ পড়লে মুসলমান, তাহলে আমি বলবো নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান কথা বলেন। হ্যাঁ বলো না, মুসলমান হতে গেলে হাদিস শরীফ দেখবেন। সলমান খানের নাম কি? এই কথা বলেন একটু, সলমান খানের নামটা কি? মুসলমানের নাম না? সলমান খান, শাহরুখ খান, এরা মুসলমান নামে কিন্তু কামে না। ভুল বলছি? এরা ইনশাআল্লাহ বলে, আবার মূর্তির কাছে যে মাথা নত করে কথা বলে। জেনে রেখে দাও, তাহলে মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সালাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে একটু জোর করে। তাহলে নবী হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। মন দিয়ে শুনবেন, এরকম ভাবে দেখে, তাহলে তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। আজ এই সুন্দর মাহফিলে বসেছো, আগে কলেমার উপরে ইয়াকিন বিশ্বাস রাখতে হবে, ঠিক কি না? কার উপরে? কলেমার উপরে, যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবীকে তার রাসূল। নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল কুবাইব ইবনে আদি। নবীর আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা ভাঙড়ের আওয়াজ, এটা ভাঙড়ি তো? কি আওয়াজ? জোরে বলো। নবীর আদর্শ দেখলেন, মুসলমান হয়েছে, মক্কার কাফেররা ধরে নিয়ে চলে গেছে। খুবাইব কলেমা ত্যাগ করবে, মাথা খারাপ, নবীর কলেমা মেনেছি, ছাড়ার জন্য মানিনি। যতদিন বাঁচবো এই দেহে প্রাণ, ততদিন এই দেহে কলেমা জারি থাকবে। জোরে বলে কি বলছো? দাঁড়াও, তোমাকে জেল বন্দি করবো, ভয় দেখাচ্ছে। আচ্ছা, কুরআন শরীফে একটা আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা বা যারা আল্লাহওয়ালা বান্দা, এরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলবে না? ভয় দেখাচ্ছ? জেলখানায় থাকবো, জেলখানায় নিয়ে চলে গেলেন। ভাই আচ্ছা বলো তো, মুমিন বান্দাদের জন্য জেলখানা কি?
কষ্টের না, কষ্ট কাদের? যারা বদকার, ঠিক না? মুমিন বান্দা জানে আমার দুনিয়ায় কাজ কি? নামাজ, রোজা, শরীয়তের বিধান মানা। মাত্র এখানে আরো ভালো হবে, ভালোভাবে বসে বসে কেউ ডিস্টার্ব করা থাকবে না, দিন রাত কত রাকাত করে নামাজ পড়তে পারবে, হ্যাঁ কি না? বলো 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 পারবে না? তাহলে জেলখানা মুমিন বান্দাদের জন্য কষ্টদায়ক নয়, বলছে কোনো ব্যাপার না, জেলখানায় থাকবো। মুসলমানের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি অনেকদিন হয়ে গেল জেলখানায় বন্দী আছি। আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে খাওয়া দেয়া বন্ধ করে দিল। খুবাইব ইবনে আদি, তুমি কলেমা ত্যাগ করবে কিনা বলো, নাহলে তোমাকে খেতে দেব না। ও যুবকেরা, ও বাংলার মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি বলে, না 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 না, এটা মানা যাবে না। হযরত খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে বন্দী হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি জেলখানায় পড়ে আছে, এটা মানা যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে পড়ে রইলেন। অনেকদিন খাওয়া দাওয়া নেই। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার খুবাইব ইবনে আদির জন্য জেলখানার মধ্যে একখানা জান্নাতি খাবার পৌঁছে দাও। আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি জেলখানায় খাবার খেতেন, জান্নাতি খাবার। সবাই মিলে বলে, এ খুবাইব, তুমি জেলখানায় কেমন ভাবে না খেয়ে বেঁচে আছো? হযরত খুবাইব ইবনে আদি বলে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ নবী সাহাবী খুবাইবকে জেলখানা থেকে বার করে নিয়ে গেলেন। খুবাইব, তুমি যদি কলেমা ত্যাগ না করো, তোমার হাত কেটে দেওয়া হবে। খুবাইবের বাম হাত কেটে দেয়, ঝরঝর করে রক্ত বেরোয়। খুবাইব, তুমি আজকের দিনে, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইবের ডান হাত কেটে দেয়, ঝরঝর করে রক্ত বেরোয়। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি আস্তে আস্তে করে, হুজুর আমার, এরকম ভাবে বলে, ঝরঝর করে কাঁদে। এ নবী সাহাবীরা, শুনে রেখে দাও, আমি খুবাইব ইবনে আদি আজকের দিনে আমার দুটো হাত কাটা হয়ে গেছে। যতদিন আমার শরীরে জীবনটুকু বেঁচে থাকবে, আল্লাহর কসম, আমি খুবাইব ইবনে আদি নবী ইসলামে দাখিল এরকম ভাবে কলেমা ত্যাগ করব না। আমি কলেমা ত্যাগ করব না। যাও। তাহলে ইসলামের কটা খুঁটি? পাঁচটা। জোরে বলো, কটা? পাঁচটা। নাম্বার 1 কলেমা। নাম্বার 1 কি? কলেমা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আগে সাক্ষ্য দেব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নবী সাহাবী ছিলেন আব্দুল্লাহ জুলবাজারাই। ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? কথা বলেন, জোরে বলো। আব্দুল্লাহ চাচার কাছে লালন পালন হয়েছে। আচ্ছা বলো তো, নিজের বাপ আর লোকের বাপ দুটো কি এক? কথা বলো। নিজের মা আর লোকের মা এক না। এখন চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, শুনলাম নাকি তুই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিস। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, খুদার কসম, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে সত্য। কার হাতে হাত দিয়ে? জোরে বলো। নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। যাও। চাচার কাছে চলে গেলেন। চাচার কাছ থেকে
দৌড়ে দৌড়ে এরকম ভাবে চাচা বলছে, বাবা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার টাকা। কিসের কাপড়? বলো বলো। পরনার কাপড়, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে নেন পালা। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো কি লুঙ্গি, আমরা পরি না? এটাও তো আমার টাকা। চাচা এই কাজ পরে ডবল দিয়ে দিও না। বাবা কলেমা ত্যাগ করো না। চাচা কলেমা ছাড়তে পারবো না। জোর করে টেনে লুঙ্গি খুলে দিলে। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী করিমকে আগা হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের মায়ের কাছে যায়। ও জনমদুখী মা, মাগো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা নিয়ে নিয়েছে, মা উলঙ্গ করে দিয়েছে, তুমি আমাকে একখানা বস্ত্র দাও, একখানা চাদর দাও। নিজের মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। দৌড়ে 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 জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। ইসলামের কাফেররা তোমার গায়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আর আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে। নবীর কাছে দাঁড়িয়ে ছোট করে কাঁদে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার দুইখানা হুজরা মুবারক থেকে দুইখানা চাদর নিয়ে আসলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ জুল বাজাদাইন, আজকের দিনে এই জুব্বাগুলো তোমার। হযরত আব্দুল্লাহ ছোট করে কাঁদে। আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ চলে যাও চলে যাও। আব্দুল্লাহ বলে, হুজুর আমি যাব না, মদিনা থেকে যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করে শহীদ হতে চাই। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য, আমি নবী আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। ও যুবকেরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি যুদ্ধের ময়দানে এসেছি, হুজুর আমি আজকের দিনে কি উপায় আছে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, চলে যাও চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে যাও। আমার আব্দুল্লাহ যদি এমনি মরে যায়, আমার আল্লাহ তাকে শহীদি মরণ দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাই এরা খুব ভাবে নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার আব্দুল্লাহকে কবরস্থ করে দিলেন। নবী আমার কবরস্থ করে দিয়ে আল্লাহ নবী আব্দুল্লাহকে কবরস্থ করে দিলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা স্বয়ং হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ভাবো, তাহলে আমাদেরকেও
এক নাম্বার কলেমা পড়া লাগবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। এই কলেমার উপরে জেনে রেখে দেন। এখন এক নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। আমাদের দ্বিতীয় নম্বর খুঁটি কি? নামাজ পড়ার দরকার আছে না? কথা বলেন নাই, বলো নামাজ পড়ার দরকার আছে? তাহলে আছে বলছো তোমরা, মুখে পড়ুনি কেন? কথা বলেন, এই ভুল বললাম? আছে বলছো পড়ুনি কেন? নামাজ পড়তেই হবে। যদি নামাজ পড়ি আমাদের মালিককে, জোরে বলো আল্লাহ। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বলবে না? কথা ঠিক না? মন দিয়ে শোনো, জেনে রেখে দাও। নবী একজন সাহাবী নবীর কাছে গেলেন, যে বলছে আমি নামাজ পড়বো। দেখেন নামাজ পড়েছিলেন আল্লাহ নবীর কাছে 2 জন সাহাবী আসলেন, আম্মার আর আমের। কি নাম বললেন? হযরতে আম্মার আর আমের। নামাজের প্রতি কি মহব্বত দেখেন। আমাদের সামনে দিয়ে যদি বিড়াল চলে যায়, এই বলে উঠে এই তারা তারা নামাজ পড়তে। মসজিদে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এই নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাই যা কারেন্ট চলে গেছে। বলো বলো নামাজ হবে? কথা বলে অনেকে আছে নামাজ পড়তে পড়তে মোবাইলে, এখন হঠাৎ করে মোবাইল বেজে উঠেছে, বলছে ভাই আমি নামাজ পড়ছি, পরে কথা বলবো। নামাজ হবে? জেনে রেখে মাদ্রাসায় ছেলে একজনের নামাজের স্টাইল দেখে। মাদ্রাসার ছেলে বাড়িতে ওই রিভেঞ্জ রাখে না, মানে যে এই বাড়িতে একজনের বাড়িতে বললো এই গ্রামে মাদ্রাসা, ওই ছেলেটা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে প্রতিদিন। বলে না এরকম মাদ্রাসার একটা ছেলেকে নিয়েছে, আর ছেলে খেতে গেছে দুপুর বেলায়, অমন করে বসতে নাই, ভালো করে। এখন মাদ্রাসায় খেতে গেছে, এখন মাদ্রাসা থেকে ক্লাস করে খেতে গেছে, এখন চাচি নামাজ পড়ছে, যে মানে বাড়িওয়ালার যে স্ত্রী ভাই নামাজ পড়ছে, আর পিছন দিক দিয়ে বলছে ই তো এমনই ঘরের মতন হয়ে গেছে। এখন চাচিকে ও তো নামাজ পড়ছে আর খেয়াল নাই, বলছে কটা মাছ কটা লুবো, ও নামাজ পড়তে পড়তে ইশারা করে দেখাচ্ছে কটা। জোরে বলো একটা। নামাজ হবে তো না? তাহলে পড়ো, পড়ার মতন পড়ো। নবী সাহাবীরা হযরতে দেখেন ইখলাসের সঙ্গে পড়তে হবে। নবী বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড় আর আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়। এই কপাল কার জন্য? জোরে বলো আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন এক একজন নামাজি আছে, আবার যখন বাড়িতে নামাজ পড়ে উপর 5G 6G স্পিডে নামাজ পড়ে, এই সামনে তারা দিয়ে এসছে না, আমার কথা মিলিয়ে দেখবেন এক একটা মলিসায় আল্লাহু আকবার কি স্পিড। শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমন করতে করতে শুধু ওয়ালা দাল্লিন এতটুকু বুঝতে পারবেন, হ্যাঁ কি না? জেনে রেখে দাও কত স্পিড। 15 মিনিটে 20 রাকাত নামাজ শেষ। কত মিনিটে? 15 মিনিটে 6G স্পিড। জেনে রেখে দাও
দেখবেন এক একজন এরকম স্পিরিটে নামাজ পড়ে, আর যেই মসজিদে যায় বা মুরিদরা দেখা করতে আপনার বাড়িতে যায়, লোকজনের সামনে নামাজ পড়ছে, উপরে পৃথিবীর এক নম্বর সুফি সাধক আছে না? কথা বলে কি এনার সঙ্গে নামাজ তখন নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। এখন দৌড়ে দৌড়ে যে আস্তে আস্তে করে সাহাবীরা নবীর কাছে কাছে, হুজুর আপনার কাছে এসেছি, একটু জিহাদের ময়দানে যেতে চাই। নবী অনুমতি প্রথমে দিলেন না। মুসলমানের ছেলেমেয়েরা, পাকা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার আর আমি দুজন মিলে নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলে, ও আমার আম্মার আর আমি, না না এই যেমন সাউন্ড কমানো বাড়ানো, সাউন্ড বাড়ালে ভালো হয়। চুপ করে বস, তোর যখন বক্স বাজে তখন কান লাগে না? কথা বলে বাজে না বাজে না? 1 জানুয়ারিতে ছেলেরা চেষ্টা করছে, কি স্পিডে বক্স বাজায়, গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ির ভিতরে কাঁচগুলো পর্যন্ত ঝমঝম করে আছে না? নাই তাহলে ডিজে বাজায়, তখন তোমার অসুবিধা হয়নি? খবরদার মুসলমানের ছেলেমেয়েরা, পাকা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার আর আমি দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আম্মার আর আমি জিহাদের ময়দানে যাই। হযরত আম্মার বলে, আমি আজকের দিনে কাটবো। আমিরের পালা হলো শুয়ে থাকা। আমির বলে, আমি শুয়ে শুয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত আমির বলে, আমি নামাজ পড়বো। আম্মার জিহাদের ময়দানে শত্রুদেরকে গাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমির নামাজ পড়ে হঠাৎ করে একখানা তীর এসে আমিরের পায়ে বিদ্ধ হলো। পিছন দিক দিয়ে আম্মার বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আমির, তুমি নামাজ ছেড়ে দাও, তোমাকে তীর মেরে মেরে মক্কার কাফেররা শহীদ করে দিবে। আমির নামাজ ছাড়ে না, আরেকটা তীর এসে পায়ে লাগে। আমির নামাজ ছাড়ে না, এরা খুব ভাবে অনেক তীর এসে শরীরে বিদ্ধ হলো। অনেকক্ষণ পর আমির নামাজ থেকে পারে গলে আম্মা দৌড়ে দৌড়ে আসে। হযরতে আমির বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আম্মার, শুনে রেখে দাও, আজকের দিন আমি নিয়ত করেছিলাম যদি মক্কার কাফেররা আমাকে তীর মেরে মেরে শহীদ করে দেয়, তথাপিও আল্লাহর কসম আমি সিজদা দেয়া থেকে নিজেকে দূরে রাখবো না। তাহলে ভাবো, 2 নম্বর কুটি নামাজ, বলো ইনশাআল্লাহ। 3 নম্বর রোজা। এবছর রোজার মাসে খুব গরম থাকবে, ঠান্ডা কি আগের বছর, তার আগের বছর রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি? বেশি ছিল না, অনেক বেশি। আল্লাহু আকবার। আমি একটা ডেইলি হ্যান্ড নিউজে দেখছি, একজন সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? কথা বলে, সূর্যের বিরুদ্ধে, যে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন, নাহলে আমরা গরমে বেরোতে পারছি না। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু খোদার কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। ভুল বললাম? রোজাদার যারা রোজা রাখা, এই ভাঙরের মানুষের ঈমানে অনেকটি। দেখবেন রমজান মাসে, আমি এই দুর্গাপুর কোথায় আপনারা দেখেন বাসি না, রমজান মাসে দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। বলছে ভাইজান আমরা সব 12টা পর্যন্ত এই রোজা রেখে কাজ করেছি, যাই না? কথা বলে মাঠে যাই না?
আবার দেখবেন কিছু ছেলে আছে আগেকার যুগে রমজান মাসে রোজা না রাখলে এরা লোক সমাজে খেতুন কথা বলে কি লোক সমাজে খেতুনি। আবার দেখবেন অনেকে রমজান মাসে রোজা রেখে, আমার নিজের চোখে দেখা, রোজা রেখে গুল মাঝে কি বলে এই তো ভিতরে যাই না, তাই মশলা পাবে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম লক্ষ্য করে দেখো, তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। তো আপনি রমজান মাসে দেখবেন অনেক মানুষ আছে আগে ডিরেক্ট রোজার মাসে মানে রোজা না রাখলেও ও লোক সমাজে কি করতো, মানে কিছু খাওয়া দাওয়া করতো না। এখন দেখবেন অনেক ছেলে এরা এত পাকা, লোক সমাজে ডাইরেক্ট যে দেখবেন পান খায়। কথা বলে কোন মাসে? রমজান মাসে। তো রোজা রাখেন একটা গুনাহ, মুসলমান হয়ে জন্ম নিয়েছিস, লোকের সামনে তুই প্রকাশ্য অন্যায় করছো, এর জন্য আরেকটা একটা মহিলা, সে ব্যভিচারিণী মহিলা, তার একটা বাচ্চা ছেলের হাত ধরে এখন রমজান মাসে ঘুরতে বেরিয়েছে। মন দিয়ে শুনো, এখন মহিলাটা বাচ্চাটা খুব কাঁদছে, মা আমাকে কিছু খাবার কিনে দাও, কিছু খাবার খাবো। মহিলাটা বলছে, মা এখন ওইসব জেদ করিসনি, এখন মুসলমানদের রোজা চলছে, শুধু জাস্ট এতটুকু রোজার মাসের ইজ্জত করলো। কোন মাসে? রমজান মাসে ইজ্জত করলো যে মুসলমানদের এখন রোজা চলছে। ওই দেশের একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখছে ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। বলছে কি ব্যাপার, তুমি তো জিনা করতে, তুমি জান্নাতি হয়ে ঘুরছো? মেয়েটা বলছে, শুনো আল্লাহর ওলি, আল্লাহ আমার ওইটুকু কথাকে কবুল করে নিয়েছে, আমি রমজান মাসকে ইজ্জত করেছি, আল্লাহ কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহকে maaf করে দিয়েছে। তাহলে আমরাও করব, বলেন ইনশাআল্লাহ। এবছরে তুলনামূলক ঠান্ডা থাকবে, রমজান মাসে রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যাকাত। কি? শতকরা 2.5 টাকা। কত টাকা? 2.5। আর মনে করো যে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, মনে করেন কারুর কাছে আছে আপনার এরকম ভাবে, কারুর কাছে আপনার মনে করে দেখেন কেউ 1 লক্ষ টাকা আপনার এরকম ভাবে সাহেবে নিসাব পরিমাণ যে সম্পত্তির মালিক, কেমন আপনি মনে করেন অনেকে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, যে 6.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার মালিক। কত বললাম? 6.5 ভরি সোনা অথবা 52 ভরি। আর মনে করেন রূপা এখন কত টাকা ভরি? 1,500 কি 1,600 টাকা অ্যাপ্রক্স, আমি এটা আন্দাজে বললাম। এই 52 ভরি রূপা সম্পত্তি মানে মনে করেন তাহলে 1,500 টাকা করে যদি হয় অ্যাপ্রক্স 80 থেকে 85,000 টাকা। এই পরিমাণ সম্পত্তির যে মালিক, তার জন্য মনে করেন সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির যে মালিক, তার জন্য যাকাত দেওয়া ফরজ। জেনে রেখে দেন, অনেকে আবার রমজান মাসে যাকাত দিতে নিজেদেরকে কষ্টবোধ মনে করে, যাকাত দিবে। 5ম নম্বর হজ। কি বললাম? হজ। ভাই নবী 3টে মসজিদের কথা বললেন। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা মক্কা শরীফে অবস্থিত। কোথায়? বলো বলো। মক্কা শরীফে অবস্থিত। জেনে রেখে দেন, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোরে বলো। নাম্বার 2 মসজিদে নববী, যেটা মদিনায় অবস্থিত।
অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? আপনাদের দোয়ায় এই 4 মাস আগে আমি ছিলাম, তো যে দেখলাম মক্কার তুলনায় এই মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে সবাই জান নসিব হয় না। মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাবাদ। অনেকে কি করে এয়ারপোর্টের মধ্যে যে ইহরাম পরে নেয়, বান্দাখানা ইহরামখানা পরে নিয়ে এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানে কাবা, আরে আমার মনে কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানান যারা কাবাকে দেখলো, কাবাকে দেখি প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানান এরা খুব ভাবে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল বাঁধা দেখে। এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা দেয়নি, 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। যান হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। তাহলে ইসলামের খুঁটি কটা হলো? বলো বলো বলো। 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা? 5টা। তাহলে আমাদের বাধ্যতামূলক এগুলো মানতেই হবে। তথাপিও এই জায়গায় বসেছেন আমরা আল্লাহর হয়ে যাই, হ্যাঁ কি না? আল্লাহ বলছে বান্দা তোরা 1 কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব। জোরে বলবে না? তোরা একটু এগিয়ে আয়। ভাই বলুন তো দেখি, দুনিয়ার জমিনে সবার সঙ্গে সবার ওয়াদা খিলাফ হয় না? হ্যাঁ না না বলবে? আচ্ছা বাপ ছেলের ওয়াদা খিলাফ হয় না? হয় না? বাপ বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেব। বাপের পকেটে টাকা নাই। সত্যি করে বলেন তো ছেলের সঙ্গে ওয়াদা খিলাফ হবে না? হবে না? হবে না? হয়ে যাবে। বাপ ছেলে ওয়াদা খিলাফ। মা মেয়েকে বলছে আমি তোর সঙ্গে ওয়াদা করছি তোকে একটা কানের করে দেব, ওয়াদা খিলাফ হয়। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হয় না? হয় না? খিলাফ হয়। কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? কোনদিন খিলাফ হতে পারে না। নাম্বার 1, আল্লাহ বান্দার ওয়াদা কখনো খিলাফ হয় না। এক্সাম্পল স্বরূপ একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিসের নামাজ? তাহাজ্জুদ।
এখন যুবক তাহাজ্জুদের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়েছে। আচ্ছা বলেন, এটা লোহা, এই জায়গায় যদি চুম্বক জড়ায় কি হবে? টেনে নেবে না? টেনে নেবে। লোহা চুম্বক টেনে নেবে। ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে কি হয়? আকর্ষণ হয় না? হয় না? জোরে বলো। হয়। এখন ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় তাহাজ্জুদে। এখন যে দেখছে সে আপনার তাহাজ্জুদে নামাজ পড়তে গেছে মনে মনে, এখন এক মহিলা খপ্পরে পড়ে গেল। মহিলা বলছে চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মহিলাকে বাড়িতে নিয়ে চলে গেলেন। মন দিয়ে শুনো, মেয়েটা বাড়িতে নিয়ে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেটা আমি প্রথমেই বললাম যে যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দেয়। কটা? দুটো জান্নাত। নাম্বার 1 জান্নাতে আদন, নাম্বার 2 জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। এখন যেই বাড়ির বাইরে চলে গেছে এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবকটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। তাড়াতাড়ি করে তাকে দাফন করে দিলেন। বলছে চলো তার কবরে যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। কে দেখবে? এটা নবী পাকের জলিলুল কাদের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন চলো যুবকের কবরের দিকে যাই। যুবকের কবরের দিকে চলে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ওমর যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে সালামের আওয়াজ কানা বেজে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, স্ত্রী স্বামীর ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে গালা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমার সাথে যা ওয়াদা করেছিল কখনোই খিলাফ করে না। আমার কবরে আমার আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে না। আল্লাহ চারটি ওয়াদা করছেন। নাম্বার 1, আল্লাহ কোরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াত। কত? 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? মন দিয়ে শুনো ভাই, আমরা ডাকবো কাকে? জোর করে আল্লাহকে। ভাই আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। তাহলে যদি বলা হয় আমাদের ঈমান কটা, কয় প্রকার? জোর করে কথা বলো। 4 প্রকার।
নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দেয়। আমাদের জন্য দুটো রাস্তা রাখা আছে, একটা ভালো, কথা বলো, আর একটা খারাপ। যদি ভালো রাস্তায় হাঁটি আমরা কি পাবো? আমরা ভালো রাস্তায় হাঁটলে আমরা জান্নাত, আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এখন চলে গেছে, বলছে যাই যে দেখি। এখন নাম্বার 1 ইলমুল ইয়াকিন। দেখবেন অনেক চোর চুরি করে। আচ্ছা বলো তো ভাই, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। এখন বলছে চলো, এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। এখন মনে মনে নিয়ত করেছে, যাই আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর হুজুর না ধরতে পারলে জানবো আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো। চোর বলছে, বলছে যাই। এখন এক চোর চুরি করে এখন একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে। বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই দরজার কাছে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোর করে। এখন দ্বিতীয় দিন আবার মালপত্র রেখে দরজা খুলতে গেছে, দরজা খুলে গেছে। বলছে প্রথমবার হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় দিন খুলে গেছে। তৃতীয় দিন যে দেখি আবার মালপত্র নিয়ে চোর বড় পীর সাহেবের বাড়ি থেকে গেট দিয়ে বেরোতে যাচ্ছে। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, গেট পুরো ব্লক। খালি হাতে গেলে আর দরজা খুলছে না, আর ভর্তি হাতে দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছে ধরা, যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করে, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আর একটু জোরে বলো। তাহলে মনে রাখেন, 1 নাম্বার ঈমান ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা দেখবেন অনেকে দীঘায় ঘুরতে যায় না, হ্যাঁ কি না? এই ভাঙর থেকে প্রচুর বাস যায়। কি ভাবছেন আমি কি করে বুঝলাম? পূর্ব মেদিনীপুরে জলসা থাকে তো, কলাঘাটে গিয়ে চা খেতে দাঁড়ায় অনেক ছেলে। ভাইজান ভালো আছেন? কোথায় বাড়ি? ভাঙর থেকে এসেছে, যাই না। কথা বলেন জেনে রেখে দেন। এখন দেখবেন আমরা সমুদ্রে যাই। এখন তো সমুদ্রে আপনি যে একটা জিনিস লক্ষ্য করবেন, এই কলকাতায় আপনাদের ইকো পার্ক না, নিকো পার্কে একটা কৃত্রিম উপায়ে পানি ঢেউ খেলায়। কি পার্কটার নাম বললাম? এই ভুল বলছে আবার। নিকো। ইকো তো এই রাজারহাটে, তাই তো নাকি? নিকো পার্ক। এই নিকো পার্কে দেখবেন একটা মানে ঢেউ খেলাচ্ছে কৃত্রিম উপায়ে। ওই কৃত্রিম উপায়ে পানি ঢেউ খেলাতে খেলাতে মাঝে মাঝে ফলস মারছে, মানে কোনোটা লিখছে কোনোটা লিখছে না, এরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কিন্তু আপনি ইনসাফ করে বলুন, সমুদ্রে গেছেন, বঙ্গোপসাগর দেখেছেন, সমুদ্রের ঢেউ একটা সেকেন্ডের জন্য কি ফলস হয়? কথা বলেন। দিন রাত অল টাইম এরকম ভাবে একভাবে ঢেউ খেলিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? কথা কথা। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আচ্ছা বলেন, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না সেতু নয়?
কথা বলো, কোন ব্রিজ? জোরে বলো। হাওড়া ব্রিজ। আচ্ছা বলো তো ভাই, তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না? আমাদের ঘরের এটা দেখে যুবকরা কি প্রশংসা করে, ওরে আল্লাহ, বিজ্ঞানীর কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। কিন্তু ওর চোখে একবারও ঠেকলুনি। হাওড়া ব্রিজের তো দুধারে দুটো পিলার আছে, কিন্তু আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় করিয়ে রেখেছে। আমার মনে হচ্ছে কোন জায়গায় খুঁটি দিয়ে আছে নাকি? না, এটার নাম আইনুল ইয়াকিন। একটা মানুষ এভরিডে, প্রতিদিন, বিজ্ঞান বলছে প্রতিদিন 16 কিলো করে অক্সিজেন লাগে। জোরে বলো, 16 কিলো। আচ্ছা আইসিইউ বুঝেন, যাদের খুব ডিফিকাল্ট পরিস্থিতি হয়ে যায় শরীরে, তাদেরকে কোথায় ভর্তি রাখে? আইসিইউতে। এই আইসিইউতে একদিন রাখা মানে হাজার হাজার টাকা বিল করে, হ্যাঁ কি না? জেনে রেখে দাও। তাহলে আল্লাহ ফ্রি ফ্রি তোমাকে অক্সিজেন দিচ্ছে। এর জন্য কি জিবরাইল কখনো এসে বলেছে যে তোরা আমাকে আজকের দিনে তোরা এই আল্লাহর 1 সপ্তাহ ধরে 16 কিলো করে প্রতিদিন অক্সিজেন নিচ্ছিস, এর জন্য তোদেরকে আজকে টাকা দিতে হবে? কথা বলেছে কোন দিনের জন্য? তাহলে এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে, না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। কোথায়? শিয়াল বিপদে পড়লে আল্লাহকে ডাকা। দেখবেন এই আমফান ঝড় এইদিকে তো অনেক হয়েছিল নাকি? হয়েছিল না? তো আপনার একটা লোক মানে সে ভিডিও করেছে মোবাইলে, রিলস হয় না, রিলস করেছে, সে দেখাচ্ছে একটা পুরো যেন পুরো গাছকে ভেঙে ফেলার খেলা। সে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এরকম করে মোবাইলে দেখেছে এই ভিডিওটা। ছেলেটা আল্লাহওয়ালা ছেলে। তারপরে ওর আইডিতে ঢুকে দেখতে শুধু গান আর গান। তাহলে কোথায় পড়ে ডাকলো আল্লাহকে? কথা বলে। কদিন আগে একটা ওই কি জায়গাটার নাম ভুলে, একটা প্লেন ক্র্যাশ হলো, শুনেছেন না? যারা নিউজ দেখেছেন হয়তো, ওই ফ্লাইটের ভিতরে একটা আপনার ভিডিও করেছে। মন দিয়ে শুনো কথাগুলো, অনেক ঈমান আসবে। এই ভিডিও করেছে সব দাড়ি কাটা, মানে ওর মধ্যে অনেকজন, প্রায় খুব কম মানুষ বেঁচে ছিল। এই আমার জায়গাটার নাম আমার মানে পেটে আছে তো মুখে আসছে না। ওই রিসেন্ট এই 1 মাসের মধ্যে একটা ফ্লাইট ক্র্যাশ হলো না, জেনে রেখে দেন। তো এখন ওই ফ্লাইটের ভিতরে সব বসে আছে, যেই ফ্লাইটটা নিচেই নামবে জোরে জোরে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলো, হ্যাঁ জোরে বলো। তাহলে জেনে রেখে দাও ভাই, মানতে হলে মানার মতো মানে, ঠিক কি না? আসেন মন দিয়ে শুনবেন। নাম্বার 1, তাহলে এরকম ভাবে 3 নাম্বার, 2 নাম্বার আইনুল ইয়াকিন, 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহকে মানি না দেখে। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। যখন বিপদে পড়ে তখন কাকে ডাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করছেন, এই ওয়াদার কথা বলছিলাম না, কটা ওয়াদা করেছেন বললাম? এক্ষুনি ভুলে যাচ্ছে। 4টে। কটা? 4টে। নাম্বার 1 কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বরে আল্লাহ ওয়াদা করছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা
তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আর একটু জোর করে বলা গেল না? এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলে তাই করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাক। আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ ওই গাছ থেকে জাহান্নামের গেটে যেতে চাই। যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই। জোরে বলো। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে যেতে চাই। না আল্লাহ আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, তাই আপনাদেরও বলে যায়, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার বান্দারে, তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক। আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সারা দেব। তোরা যদি 4 বার ডাকিস আমি আল্লাহ 40 বার সারা দেব। তোরা যদি 10 বার ডাকিস 100 বার সারা দেব। ওই আমার বান্দা রে, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকি 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব। শুধু তাই নয়, কি হলো? অটোমেটিক। শুধু তাই নয়, কি জাদু করে রেখেছে নাকি? মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেরা এরা খুব ভাবে বলতে লাগি আল্লাহ আজকের দিনে আল্লাহ বলে তোরা এরা খুব ভাবে ওই বান্দাখানা আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দি। আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কি দিবে? বলো বলো। জান্নাত দিয়ে দিও। তাহলে আমরা ডাকবো কাকে? জোর করে আল্লাহ। মুসা নবীর জামানায় এক বান্দা আল্লাহ কারুনকে অগাধ টাকা দিল। আচ্ছা বলো তো ভাই, টাকা দিলে মানুষের কি হয়? যখন টাকা হয়ে যায় অহংকার। এখন কারণ কি করেছে? একটা মহিলাকে ঠিক করেছে, যাও মুসা নবীর নামে অপবাদ দিবে, যাও। শুনছো? কাকে? মুসা নবীর নামে এক মহিলা বলতে গেছে যে মুসা নবী আমার সঙ্গে জামা কাপড় ছিঁড়ে, শুনছো, এলাকার মানুষদের বলবে জবানের মালিককে। আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিয়েছে। মহিলা বলছে কি ব্যাপার আজকের দিনে? বলছে শুনো, এজন্য কেননা আজকের দিনে মহিলার জবান বন্ধ। মহিলা আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আর জীবনে আল্লাহ তোমার কাছে আর এই অন্যায় করব না। আবার মুসা নবীর কাছে আসছে,
ফেরাউন এই নমরুদ আবার লোভ দেখায়, আবার জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে জবানের মালিককে। আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিল, মহিলা মুখ দিয়ে কথা বলতে পারে না। মহিলাটা আস্তে আস্তে করে আপনার তিনি কি করলেন, আবার তওবা করলেন, আল্লাহ জবান খুলে দিলেন। তৃতীয়বার কারুন অগাধ লোভ দেখিয়েছে, মহিলা আবার লোভে পড়ে মুসা নবীর নামে অপবাদ দিতে চায়। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে মুসা নবীর নামে অপবাদ কেন দিতে যায়? মুসা নবী বলে, এবার মহিলার আবারও জবান বন্ধ হয়ে গেল। মহিলা কানা বলে, আবার কি চাই বলো? মহিলা কানা এরকম ভাবে তওবা করতে লাগে। মহিলা তওবাটা কি আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। মহিলা আস্তে আস্তে করে এরকম ভাবে মহিলা কানা তাড়াতাড়ি করে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, মহিলা কানা আস্তে আস্তে করে মহিলা কানা এরকম ভাবে আবার জবানকে আল্লাহ খুলে দিলেন। মহিলা তওবা করে, আল্লাহ আজকের দিনে যদি তুমি আমার হিফাজত না করো, কে আমার হিফাজত করবে? আল্লাহ, আল্লাহ তুমি আমার হিফাজত করো। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার মুসা নবী। এরকম ভাবে মহিলা কানা মুসা নবীর কাছে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, মুসা নবী রাগী নবী ছিলেন। মুসা নবী বলে, আল্লাহ আজকের দিনে কি ব্যাপার? মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর, মাটি কানা কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। মুসা নবী বলে, রে মাটি তুই কারুনকে ধর, কারুনের গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। এরকম ভাবে আস্তে আস্তে করে আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, এরকম ভাবে পাথর মেরে কারুন হত্যা হয়ে গেল। আমার আল্লাহ মুসা নবীকে ডেকে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা তোমাকে ডেকেছে। আজকের দিনে যদি আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে একবার আমাকে ডেকে বলতো, আমি আল্লাহ গুনাহগার কারুনকে বাঁচিয়ে দিতাম। তাহলে আল্লাহ বলছে, যা, আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। শুনছো তো? তাহলে